আসসালামু আলাইকুম। কমন মিস্টেক্স ইন ইংলিশ সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম। সিরিজের এই তৃতীয় ভিডিওতে আমি মিসইউজ অফ ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ, কোন কোন ক্ষেত্রে জিরান্ড এবং কোন কোন ক্ষেত্রে পার্টিসিপল ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো করতে পারবো না, সেটি নিয়েই আজকের এই ভিডিওটির এটি পার্ট 1। পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে প্লেলিস্টটি সেভ করেও রাখতে পারেন। প্রথমেই উইদাউট, যার অর্থ ব্যতীত বা ছাড়া, প্লাস আইএনজি, অর্থাৎ উইদাউট প্রিপোজিশন এবং উইদাউটের মতো আরও যেসব প্রিপোজিশন রয়েছে একই অর্থের, এগুলোর সাথে সবসময় আইএনজি ফর্ম বসে ভার্বের। যেমন ডু ইউর ওয়ার্ক উইদাউট স্পিকিং, উইদাউটের সাথে স্পিকিং আসলো, কিন্তু ডু ইউর ওয়ার্ক উইদাউট টু স্পিক এভাবে আসবে না। এবং উইদাউটের সাথে যে ভার্ব প্লাস আইএনজিটা থাকে সেটি হয় জিরান্ড, এটি পার্টিসিপল না, অর্থাৎ এখানে ভার্বের নাউন ফর্ম ব্যবহার করা হয়। তো উইদাউট প্লাস অলওয়েজ জিরান্ড। আবার ইনস্টেড অফ, যার অর্থ হচ্ছে স্থলে, বদলে, পরিবর্তে, এটার সাথেও আপনার আইএনজি ফর্ম হয় ভার্বের, যাও জিরান্ড। অর্থাৎ হি ওয়েট অ্যাওয়ে ইনস্টেড অফ ওয়েটিং, এখানে ইনস্টেড অফ এর সাথে ওয়েটের আইএনজি ফর্ম বসবে এবং এটি জিরান্ড হিসেবে কাজ করবে, কখনোই টু ওয়েট বসবে না। আবার ক্যাপেবল অফ, যার অর্থ সামর্থ্যবান বা ক্ষমতা বিশিষ্ট, এর সাথেও অলওয়েজ আইএনজি ফর্ম বসে। যেমন দে আর কোয়াইট ক্যাপেবল অফ ডুইং দ্যাট, ক্যাপেবল অফ এটির সাথেও ভার্ব প্লাস আইএনজি বসবে, তবে এক্ষেত্রেও ভার্বটি জিরান্ড রূপে প্রকাশিত হবে, কখনোই এটি ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব আকারে বসবে না। নোট, সর্বদাই ইনক্যাপেবল এর সাথেও অফ বসে, তবে অ্যাবেল, আনঅ্যাবেল এর পরে ইনফিনিটিভ হয়। অর্থাৎ অর্থ একই হলেও, ক্যাপেবল শব্দ অর্থ সামর্থ্যবান বা ক্ষমতা বিশিষ্ট হলেও, এবং এর সমার্থক শব্দ অ্যাবেল বা আনঅ্যাবেল এর সাথে কখনোই আপনার অফ বসবে না এবং অফের পরে ভার্ব প্লাস আইএনজিও বসবে না। অর্থাৎ অ্যাবেল বা আনঅ্যাবেল এর সাথে অলওয়েজ ইনফিনিটিভ বসে, অর্থাৎ ভার্ব টু প্লাস ভার্ব। যেমন হি ইজ আনএবল টু ডু এনিথিং, এখানে টু ডু হচ্ছে ইনফিনিটিভ। 4 নম্বর, ফন্ড অফ এর অর্থ পছন্দ করা বা আসক্ত হওয়া, এর সাথেও অলওয়েজ আইএনজি বসে। যেমন হি ইজ অলওয়েজ ফন্ড অফ টকিং, ফন্ড অফ এর সাথে আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ড বসে। ইনসিস্ট অন, এগুলো এগুলো আপনারা যখন ভিডিও দেখবেন অবশ্যই নোট করে রাখবেন। এতে আপনার কি হবে যে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে, যে ফন্ডের সাথে অফ বসে, ইনস্টিটের সাথে অন বসে এবং এগুলোর সাথে জিরান্ড বসে, এগুলো আপনারা নোট করে রাখলে অবশ্যই পরবর্তীতে রিভিজ করতে পারবেন। অথবা চাইলে আপনার কাছে যদি খাতা কলম না থাকে তাহলে সাথে যদি এখন খাতা কলম না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে লিস্টে সেভ করে রাখতে পারেন। এক্ষেত্রে আহ, আমার চ্যানেলে গিয়ে ওখানে কমন মিস্টেকস ইন ইংলিশ নামক একটি প্লে লিস্ট আছে, আপনারা সেখান থেকে এটি সেভ করে রাখতে পারেন অথবা চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন। এখানে ইনসিস্টের সাথে অলওয়েজ অন বসে। ইনসিস্ট অন, যার অর্থ হচ্ছে স্বনির্বন্ধ বলা বা জেদ করা বা জোরাজুরি করা। অর্থাৎ জেদ করার অন্য একটি শব্দ হচ্ছে স্বনির্বন্ধ বলা। বাংলা ব্যাকরণ এটি আপনাদের কাজে আসতে পারে। ইনসিস্ট ইনসিস্ট অন, স্বনির্বন্ধ বলা এবং জেদ করা বা জোরাজুরি করা, এর সাথেও আইএনজি ফর্ম হয়। যেমন সাইমন ইনস্টেড অন গোয়িং টু লন্ডন, এক্ষেত্রে ইনস্টেড অন এর সাথে কি বসলো, জিরান্ড হিসেবে গোয়িং বসলো। আবার অবজেক্ট টু এর অর্থ হচ্ছে আপত্তি করা, প্রতিবাদ জানানো। যেমন আই অবজেক্ট টু বিং ট্রিটেড লাইক দিস, অর্থাৎ অবজেক্ট টু যার অর্থ হচ্ছে আপত্তি করা বা প্রতিবাদ জানানো, এরপরেও অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি বসে। এখানে অর্থ দাঁড়ায় যে এমন ভাবে ট্রিট করায় আমি প্রতিবাদ জানাচ্ছি, এমন ভাবে আমার সাথে ব্যবহার করায় বা খারাপ আচরণ করায় আমি প্রতিবাদ জানাচ্ছি। প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম শব্দ অর্থ হচ্ছে নিবৃত করা, বিরত থাকা। প্রিভেন্ট ফর্ম এর সাথেও সবসময় ভার্বের আইএনজি হয়, তবে এই ক্ষেত্রে আপনারা একটা ফর্মুলা মনে রাখতে পারেন যে প্রিভেন্টের সাথে একটা অবজেক্ট বসে। যদি আপনারা অবজেক্ট বসাতে চান তাহলে অবশ্যই এটি প্রিভেন্টের পরে বসাতে হবে। যেমন দি রেইন প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং,
অর্থাৎ যে অবজেক্টটা আমরা ব্যক্তিবাচক অবজেক্ট অবশ্য ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আমরা ব্যবহার করব সেটা অবশ্যই প্রিভেন্টের পরে বসবে এবং ফ্রমের আগে বসবে। এই স্ট্রাকচারগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন যে আম, যখন ব্যক্তিবাচক অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট, আমরা যেটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলি, ব্যক্তিবাচক যে অবজেক্টটা, ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা বলি ইংলিশে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটি যেমন এখানে মি, এটি প্রিভেন্টের পরে বসবে এবং ফ্রমের আগে বসবে। তবে বস্তুবাচক যে অবজেক্টটা থাকবে সেটি অবশ্যই প্রিভেন্ট ফ্রম অর্থাৎ ফ্রমের পরে বসবে। এই ক্ষেত্রে আপনারা ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে যদি না থাকে, যদি ব্যক্তিবাচক অবজেক্ট না থাকে, শুধুমাত্র বস্তুবাচক অবজেক্ট থাকে অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট থাকে, তাহলে ডাইরেক্ট অবজেক্টে বসে ফ্রমের পরে। কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট সেটি বসে প্রিভেন্টের পরে। সাকসিড ইন, সাকসিড ইন শব্দের অর্থ হচ্ছে কৃতকার্য বা সফল হওয়া। সাকসিড ইন, সাকসিড ইন এর সাথে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি বসে, যার অর্থ হচ্ছে কৃতকার্য হওয়া বা সফল হওয়া। সাকসিড ইন, এক্ষেত্রে সাকসিড, সাকসিড শব্দটাই হচ্ছে এর বেস ফর্ম। এর কোনো পাস্ট ফর্ম হয় না, মানে পাস্ট ফর্ম হয় কিন্তু সাকসিড এটা কোনো পাস্ট ফর্ম নয়, এটি প্রেজেন্ট ফর্ম। শেষে ইডি দেখে আপনারা পাস্ট ফর্ম এটি মনে করবেন না, এটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম। তবে এটিকে যখন আপনারা পাস্ট ফর্ম করবেন তাহলে ওই সাকসিড এর সাথে আরো একটি ইডি যোগ করতে হবে, অর্থাৎ সাকসিডেড। পাওলা সাকসিডেড ইন উইনিং দি প্রাইজ। সাকসিডেড ইন। থিঙ্ক অফ, বিবেচনা করা বা ভাবা। থিঙ্ক অফ এর সাথে সবসময় আইএনজি ফর্ম হয়, যেমন আই অফেন থিঙ্ক অফ গোয়িং টু ইংল্যান্ড। আই অফেন থিঙ্ক অফ গোয়িং টু ইংল্যান্ড, এক্ষেত্রে থিঙ্ক অফ এর সাথে আইএনজি ফর্ম বসে। টায়ার্ড অফ এর সাথেও আইএনজি ফর্ম বসে। টায়ার্ড অফ শব্দের অর্থ হচ্ছে ত্যক্ত, বিরক্ত বা ক্লান্ত। দি কাস্টমার গট টায়ার্ড অফ ওয়েটিং। আবার ইউজ টু এর সাথে সবসময় আইএনজি ফর্ম বসে, ইউজ টু অভ্যস্ত হওয়া। শি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি। এই ক্ষেত্রে আপনাদের একটা স্ট্রাকচার মাথায় রাখতে হবে, নিয়ম মাথায় রাখতে হবে যে ইউজ টু পূর্বে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং এই সেন্টেন্সটা যদি একটি কন্টিনিউয়াস অর্থ প্রকাশ করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, সেই ক্ষেত্রে অনলি আপনারা ইউজ টুর সাথে আইএনজি ফর্ম বসাতে পারবেন। অর্থাৎ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ফর্মে আপনারা সবসময় ইউজ টুর সাথে আইএনজি বসাতে পারবেন। এক্ষেত্রে স্ট্রাকচারটা দ্বারা কিভাবে, স্ট্রাকচারটা আমি আপনাদের লিখে দিচ্ছি এখানে। আমার কাছে টাস্ক প্যাড নেই তাই একটু লিখতে সমস্যা হয়। যেমন বিভার্ব, বিভার্ব প্লাস ইউজ টু, বিভার্ব প্লাস ইউজ টু, এরপরে প্লাস হবে আইএনজি। অর্থাৎ যদি আপনার এক্ষেত্রে এই যে বিভার্ব, এক্ষেত্রে যদি বিভার্বটা না থাকে, কোনো সেন্টেন্সে যদি বিভার্ব না থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই এখানে আইএনজি ফর্ম বসাতে পারবেন না। সেক্ষেত্রে এরকম হয় যে আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল, এমন হয়। কিন্তু যখন এটি এটি কন্টিনিউয়াস ফর্মে হয়, অর্থাৎ সাবজেক্টের সাথে বিভার্ব থাকে, এমিজার ওয়াজ হয়, সেক্ষেত্রে আপনারা ইউজ টুর সাথে আইএনজি ফর্ম ব্যবহার করবেন। অ্যাভয়েড, অ্যাভয়েড শব্দ অর্থ হচ্ছে এড়িয়ে চলা বা পরিহার করা। ইউ কান্ট অ্যাভয়েড মেকিং মিস্টেকস। আপনারা লক্ষ্য করবেন যে অ্যাভয়েড এর সাথেও আমরা আইএনজি ফর্ম ইউজ করি। এক্ষেত্রে অ্যাভয়েড এর কিন্তু কোনো প্রিপোজিশন এখানে নেয়নি, অ্যাভয়েড এর সাথে কোনো প্রিপোজিশন আসেনি। অ্যাভয়েড এখানে শুধুমাত্র একটা সিঙ্গুলার ভার্ব হিসেবেই বসেছে। তো যখন আপনারা সিঙ্গুলার ভার্ব হিসেবে অ্যাভয়েড বসাবেন বা এর পরে যে কয়টা উদাহরণ আছে সবগুলোই হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে বসছে। সিঙ্গুলার বলতে সিঙ্গেল ভার্ব, একা ভার্ব হিসেবে বসছে। সেক্ষেত্রে আপনারা ওই ভার্বের পরে জিরান্ড ইউজ করবেন। যেমন ইউ কান্ট অ্যাভয়েড মেকিং মিস্টেক, ইউ কান্ট অ্যাভয়েড মেকিং মিস্টেক। তবে কান্ট হেল্প ইকুয়াল টু কান্ট অ্যাভয়েড। কান্ট হেল্প যে অর্থ দাঁড়ায়, কান্ট অ্যাভয়েড একই অর্থ দাঁড়ায়, এরপরেও জিরান্ড বসে। আপনারা মাঝে মাঝে দেখবেন যে আই কান্ট হেল্প কুইটিং স্মোকিং। এর মানে এই না যে আমি সাহায্য করতে পারতেছি না, এমন না। এর অর্থ হচ্ছে আমি পরিহার করতে পারতেছি না। অর্থাৎ কান্ট হেল্প, কান্ট হেল্প এর অর্থ হচ্ছে এড়িয়ে চলা বা পরিহার করা, যার সমার্থক অর্থ হচ্ছে বা ফ্রেজ হচ্ছে কান্ট অ্যাভয়েড। কান্ট হেল্প এর সাথেও আমরা সবসময় আইএনজি ফর্ম ইউজ করি, যেমন আই কান্ট হেল্প লাফিং। আশা করি বুঝতে পারছেন। যে নিয়মটি আপনারা এখানে বুঝতে পারবেন না সেটির নাম্বারটা আপনারা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই একটি শর্টস এর মাধ্যমে আমি ওইটা আপলোড করে দেবো এবং আপনাদের কমেন্টে রিপ্লাইতে ওই শর্টস এর লিংক আমি দিয়ে দেবো। এনজয়, এনজয় এর অর্থ হচ্ছে উপভোগ বা আনন্দ লাভ করা। এনজয় এর সাথেও অলওয়েজ জিরান্ড হয় আপনার।
যেমন আই এনজয় প্লেইং ফুটবল। নোট, লাইক, ডিসলাইক এই ভার্ব দুটির পরেও ইনফিনিটিভ বা জেনারেট যে কোনো একটিই বসতে পারে। যেমন হি লাইকস রিডিং ইংলিশ বুক, এখানে হতে পারে হি লাইকস টু রিড ইংলিশ বুক, অর্থাৎ এখানে দুটোই কারেক্ট। হি লাইকস রিডিং, হি লাইকস টু রিড। তবে এনজয়ের বেলায় আপনাদের অবশ্যই জেরান্ড ইউজ করতে হবে। এক্সকিউজ মি এরপরে আইএনজি ফর্ম হয়। প্লিজ এক্সকিউজ মাই বিং সো লেট, এক্ষেত্রে আপনারা দুটো ফর্ম ইউজ করতে পারেন। যদি পজিটিভ ফর্ম, পজিটিভ অ্যাজেক্টিভ, মাই এখানে পজিটিভ অ্যাজেক্টিভ, কোনো প্রোনাউনের যদি পজিটিভ ফর্ম আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে সেটাও কারেক্ট হবে, অথবা আপনারা যখন ডাইরেক্ট অবজেক্ট ফর্ম ব্যবহার করবেন সেটাও কারেক্ট হবে। তবে যখন আপনারা ডাইরেক্ট অবজেক্ট ফর্ম ইউজ করবেন তখন অবশ্যই আপনার অবজেক্ট ফর্মের পরে একটা ফরের দরকার হবে। প্লিজ এক্সকিউজ মি ফর বিং সো লেট। আপনারা বলতে পারেন যে এগুলো একসাথে লিস্ট করে দিলেই তো সহজে হয়ে যেত, কিন্তু আমি লিস্ট করিনি কারণ প্রতিটি নিয়মেরই আলাদা আলাদা কিছু এক্সটার্নাল রুল আছে। যেমন এখানে এই যে এক্সকিউজ এর সাথে আইএনজি, আমি যদি শুধুমাত্র লিস্ট করে আপনাদের দিয়ে দিতাম তাহলে কিন্তু আপনারা এই অবজেক্টের ব্যাপারটা বুঝতেন না। অর্থাৎ পজিটিভের বেলায় আপনারা ডাইরেক্টলি এখানে পজিটিভ সরি ভার্ব প্লাস আইএনজি বসাতে পারবেন, কিন্তু ইসের বেলায় পারবেন না। এগুলো আপনারা আইডিয়া নিতে পারতেন না, তাই এখানে লিস্ট করে দেওয়া হয়নি। ফিনিশ শব্দ অর্থ শেষ বা সম্পূর্ণ করা, এর সাথে আইএনজি ফর্ম হয়, এর সাথে আইএনজি ফর্ম হয় যা জিরান্ট হিসেবে জিরান্ট হিসেবে কাজ করে, জিরান্ট হিসেবে। আবার ফিনিশেরই আরেকটি সিমিলার ওয়ার্ড হচ্ছে বিগিন, যার অর্থ হচ্ছে আরম্ভ করা বা শুরু করা। এক্ষেত্রে বিগিন শব্দটির পরেও আপনারা চাইলে জিরান্ড অথবা ইনফিনিটিভ, এখানে টু আসবে না, ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ভার্ব, আমাদের এখানে আলাদাভাবে দেখার দরকার নেই যে টু প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ অথবা জিরান্ড এই দুটোর যে কোনো একটা বসালেই সেখানে সেন্টেন্সটি কারেক্ট হবে। কিন্তু ফিনিশের বেলায় আপনাদের অবশ্যই এখানে জিরান্ড ইউজ করতে হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। হ্যাভ ইউ ফিনিশড স্পিকিং? নাম্বার 16 গো অন, অবিরত চলতে থাকা, চালিয়ে যাওয়া, এর পরেও আইএনজি ফর্ম হয়। যেমন দি মিউজিক ওয়েন্ট অন প্লেইং অল ডে। তবে কিপ অন, কিপ অনের পরেও আপনাদের আইএনজি ব্যবহার করতে হবে। যেমন হি কেপ্ট অন প্লেইং, অর্থাৎ কিপ অন, কিপ অন এবং গো অন দুটোর ক্ষেত্রেই আপনাদের ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হয়। মাইন্ড, মাইন্ড শব্দটির সাথে আপনাদের সবসময় আইএনজি ফর্ম ইউজ করতে, এবং এই নিয়মটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় এসে থাকে মাইন্ড দিয়ে, যে উড ইউ মাইন্ড ওপেনিং দি ডোর, উড ইউ মাইন্ড হেল্পিং মি কুকিং এটসেট্রা। এটি আপনার 2 স্টার যোগ্য। প্র্যাকটিস, প্র্যাকটিস যার অর্থ হচ্ছে অনুশীলন বা চর্চা করা। এখানে প্র্যাকটিস বানান স্পেলিং মিস্টেক হয়নি, এখানে আপনারা চাইলে প্র্যাকটিস সি দিয়েও লিখতে পারেন, এস দিয়েও লিখতে পারেন, তবে প্রিফারেবল হচ্ছে সি দিয়ে লেখা। প্র্যাকটিস সি দিয়ে লিখলে এটি 100% কারেক্ট, আর প্র্যাকটিস এস দিয়ে লিখলে এটা হচ্ছে আপনার আমেরিকান স্টাইল। আমেরিকান স্টাইল আপনারা যতটা পারবেন এড়িয়ে চলবেন, ব্রিটিশ অ্যাকসেন্ট আমরা ইউজ করে থাকি, আমরা ওইটাই ইউজ করব। প্র্যাকটিস যার অর্থ হচ্ছে অনুশীলন বা চর্চা করা। ইউ মাস্ট প্র্যাকটিস টু স্পিক ইংলিশ, এটি হবে না, কি হবে যে ইউ মাস্ট প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ প্র্যাকটিসের সাথে কখনোই আপনারা ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন না। আবার রিমেম্বারও সেম, রিমেম্বারের সাথেও আপনাদের আইএনজি ফর্ম হবে। যেমন আই ডোন্ট রিমেম্বার টু হ্যাভ সিন হিম, এখানে টু হ্যাভ হবে না, রিমেম্বারের সাথে সিং হবে। তবে আপনারা চাইলে আই ডোন্ট রিমেম্বার হ্যাভিং সিং, হ্যাভিং ইউজ করতে পারেন, অর্থাৎ অর্থাৎ পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এমন যদি কোনো সেন্স আপনারা ব্যবহার করতে চান যে আমি পূর্বে দেখেছিলাম কিন্তু এখন পর্যন্ত ফল বিদ্যমান, এমন যদি কোনো সেন্স আপনারা প্রকাশ করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে হ্যাভিং সিন, হ্যাভিং শব্দটা ব্যবহার করতে পারেন এখানে। আই ডোন্ট রিমেম্বার হ্যাভিং সিন হিম, কিন্তু হ্যাভিং যখন আপনারা ইউজ করবেন তখন অবশ্যই হ্যাভিং এর পরবর্তী যে ভার্বটা আপনাদের পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। আবার নাম্বার 20 রিস্ক, রিস্কের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন উই কুড নট রিস্ক লিভিং হিম অ্যালোন, এক্ষেত্রে রিস্ক কখনোই ইনফিনিটিভ ফর্ম নেয় না। আবার স্টপের বেলাও সেম, স্টপের সাথেও আইএনজি ফর্ম হয়, কখনো টু ফর্ম হয় না। যেমন গিভ আপ এর পরেও জিরান বসে। হ্যাঁ, স্টপ শব্দ অর্থ থামিয়ে দেওয়া, এমন আরেকটা অর্থ হচ্ছে গিভ আপ, গিভ আপ শব্দ অর্থ পরিত্যাগ করা, যার পরেও আপনাদের জিরান ব্যবহার করতে হয়। যেমন হি গেভ আপ স্মোকিং। আবার বিজি,
বিজি শব্দটিও সেম, বিজি, ওর্থ, এই দুটো দুটো শব্দের বেলায় আপনার আইএনজি ফর্ম বসে, যেমন বিজি প্লাস আইএনজি, ওর্থ প্লাস আইএনজি। ওর্থ শব্দ অর্থ হচ্ছে বিশেষ মূল্য বিশিষ্ট, যেমন স্টুডেন্টস ফিল্ম ওর্থ ওয়াচিং অথবা সিং। আবার হ্যাভ ডিফিকাল্টি ইন, অসুবিধা বা সমস্যা থাকা। হ্যাভ ডিফিকাল্টি ইন, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এটি বড় আপনার আইএনজি ব্যবহার করতে হয়, যেমন হি হ্যাজ নো ডিফিকাল্টি ইন ডুইং ইট। আবার হ্যাভ দি প্লেজার অফ, এটির পরেও আপনাদের কি ব্যবহার করতে হবে? আইএনজি ব্যবহার করতে হবে। হ্যাভ দি প্লেজার অফ এর অর্থ হচ্ছে আনন্দিত হওয়া বা আনন্দিত থাকা। তবে সর্বদাই টেক প্লেজার ইন এর পরে ভার্ব আসলে জিরান্ড হয়, যেমন হি টেক্স গ্রেট প্লেজার ইন হেল্পিং দি পুর। অথবা আপনারা সংক্ষেপে এমনও মনে রাখতে পারেন যে ইন প্রিপোজিশনের পরে সর্বদাই, সর্বদা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন প্রিপোজিশনের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিছু কিছু ক্ষেত্রে সেখানে জিরান্ড হয়, কিছু কিছু ক্ষেত্রে সেখানে পার্টিসিপল হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে। তবে হ্যাভ ডিফিকাল্টি ইন, হ্যাভ প্লেজার অফ এগুলোর সাথে অলওয়েজ জিরান্ড ব্যবহার করতে হয়। পার্ট অন এই ভিডিওর এই পর্যন্তই, এই ক্লাসের পার্ট অন এই পর্যন্তই। আপনারা নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে নেক্সট পার্ট হয়তো বা 2-1 দিনের ভিতরে আমি দেবো, আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যায়, আপনারা সাথে সাথে ক্লাসটা দেখতে পারেন। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে এখান থেকে, অবশ্যই আপনারা সেটি কমেন্টে জানাবেন, আমি শর্টস আপলোড করে দেবো ওই সমস্যা কেন্দ্রিক, যা আপনাদের অনেক সুবিধা করবে, সুবিধা দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।